নাম খ্যাতি ছোট্ট মাদ্রাসা উস্তাদ ভালো হাবেস্তা ছিলেন, তার পড়া খুব সুন্দর ছিল। সে হাবেস ইব্রাহিম তৃতীয়ত রহমতুল্লাহ ছাত্র ছিলেন। এই তিন পুত্রের এক পুত্রের এনাকে বলতে দিলেন হাবেস্তা। হাবেস ইব্রাহিম কইলেই এদেশের মানুষ ওখানে চিন্ত জানত বুঝত। তার জন্য আমাদের কাছে নাই। আল্লাহ সাল্লাহ দরজাকে বন্ধ করেছেন। বহুত ওলামায়ে কেরাম দেশের মায়ায় না ওলামায়ে কেরাম আমাদের বাড়িটা হযরতের আজাদে জায়গারা বহুত আসতেন, আরো বিভিন্ন অঞ্চল থেকে এখানে আসতেন। আমি একটা হাদিসের তেলাওয়াত করেছি, মানুষ তো আমরা মরবো, সবাই মরবো, মরার বিশ্বাস মুসলমানের আমাদের তো আছে। হিন্দু কত খ্রিস্টান কত আছে, হলি সবার বিশ্বাস আছে মরে যাবে। এটাতে তারা কোরআন বিশ্বাস করে না, অমুসলিমরা নামাজ রোজা বিশ্বাস করে না, হজ বিশ্বাস করে, মৌতকে বিশ্বাস করে। আমরা মৌতকে বিশ্বাস করি। মৌতের সাথে সাথে আমরা আমাদের ঈমান ওর বাসে বাঁধা আমরা আবার করবো। কিন্তু এই বিদ্যার্থীরা এরা বিশ্বাস করে না। কেউ ফিরে ফেলায়, কেউ নষ্ট ফেলায়, চোখের মতো রেখা দেয়, এরকম আমরা বলবো কেন এটা জিজ্ঞাসা করছে। আল্লাহ রসুল বলেন যেইভাবে মত হয়েছে ওইভাবেই করছে। মতটা কেমন ভালো মত হয় এইটা তো দেখার বিষয়, বোঝার বিষয়। মত ভালো হয়, ওঠাও ভালো হয়। পাক্কা নামাজে নামাজের হালতে উঠছে, পাক্কা রোজাটা ওটার হালতে উঠছে, পাক্কা হাতি মাথায় করতে 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 সে করবে। আর হাবেজ ইব্রাহিম তবেও এ নমস্কার করতে বলে আসি। ফেরেশতাদের মধ্যে চার ফেরেশতা রিদওয়ান আলাইহিস সালাম, এদের নমস্কার করতে বলে আসি। তাদের নাম এই নারায়ণ শরীফ পুলিশ তদন্ত বলছে। দিকে বাইরে থেকে একটু আলাদা দেখা যায়, নাম নাই, এদের নাম হলো ইব্রাহিম সালাম। সালাম করতে সালাম দিতে হয়, তাহলে আপনারা সালাম দিতে চাই না। তো এই নামটা ওখানেও লেখা আছে। বড় কথা হইল উনি হাফেজে কোরআন ছিলেন, পাক্কা হাফেজ ছিলেন। ওনার ওঠাটা কেমন হবে? উনি তেলাওয়াত করতে করতে উত্তর আসতে দুনিয়ার মানুষ নিজের সন্তানকে হাফেজ বলে দাও, আলিম বলে দাও, আলিম হিসেবে উঠবে, হাফেজ হিসেবে উঠবে, ওয়াজির হিসেবে উঠবে, ইমাম হিসেবে উঠবে, মুফতি মুহাদ্দিস হিসেবে উঠবে। আর তুমি আমার বলেছে দুঃখের সীমা নেই। এমনও অবস্থার আমাদের এই শরীরে আছে, ঢাকাতে পারি একটানা দুটা তারও বেশি। বর্তমান সময় হিসাবে 25 থেকে 30 কোটি টাকার পানি। এমন সন্তান, এমন লোকের সন্তানদেরকেও খাবার দেয় না, বাচ্চারা বের করে দেয়। এরকম সন্তানদেরকে হাজার হাজার কোটি দিয়ে গেলে কি হবে? বাপের নামও চলে যাবে, দুনিয়া রাখতেই যায় না, বাপের নামও নেব না। এমন সন্তান, কুসন্তান, কুড়াকে সন্তান আছে। আমরা যদি দান করি মাদ্রাসায়, বাপের সব হবে, আমাদের কি হবে? এরকম কুড়াকে সন্তান আমাদের আবার আমি জীবনের মতো এরকম সন্তান দুনিয়া তুলে চলে গেছে। তো আল্লাহ তাআলা যেন আমাদের সন্তানদেরকে জায়গা চলছে ভালো সন্তান হয়, ভালো রাখতে পারি। চেষ্টা তো আমার চেষ্টা করতে হবে না, চেষ্টা করতে হবে। আমার কথা বললাম না, উনি বড় ভালো খবর দিচ্ছিলেন। আমার বয়সের দিক থেকে কাছাকাছি বড়, আমি ছোট না, আমি বড়, আমি বড়, আমি বড় হইলে আমার বেশি না। আল্লাহ খবরকে লড়তে পারে না। ওরা সন্তানদেরকে জমি একটা জমি দান করে আমাদের দেশকে আল্লাহ তাআলা হাফেজে কোরআন দিয়া আরো বেশি বেশি হাফেজে কোরআন হওয়ার জমি দান করে, আরো হওয়ার জমি দান করে।
আলে বাবাদের তৌফিক দান করে আল্লাহ তাআলা তোমাদের হাতটা হেফাজত করে শেষ করতে আপনাদের সামনে এগুলো আলেম দিন হাফেজ কোরআন আর তার সবচেয়ে বড় চাকরি হলো একই ভাষা শেখ পঞ্চাশ বছরের উপরে দিয়ে প্রস্তাব ছিল এত বড় সৌভাগ্য উত্তম হয় সকলের সঙ্গে বলতেছি হাফেজ ইব্রাহিম আমি সঙ্গে করে বলতেছি চলে গেছে আমরা তো আছি নবীন পরে নবী নাই পরে করতে পারে সংসদে আইন চাই নবীন পরে নবী নাই সংসদে আইন চাই তা নিয়ে আপনারা যাবে আমরা দল করার বাধা নাই আপনার নবীর উম্মত তো নবীর উম্মত ছাড়া দল করেন দিকে নবীর উম্মত পাবে নাকি আগে আপনার দল না আপনাকে ইমান আপনার ইমান আগে আপনার দল না আপনাকে ইমান 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 রক্ষা করে যদি দল করতে পারেন চলা অসুবিধা নাই ইমান আসতে হয় এই ফলে তোমার হারাম 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 এই জন্য বলেন নবীর পরে সাথে সাথে খারাপে বাপের সাথে এই সাথে আমরা সারা 64 দিনও মেহনত করবো যখন আপনাদের কাছে থাকবো মাতাকে কবর করে পোশাকের কাছে কবর করে ছাত্রদেরকে কবর করে ইবনের সরকার আল্লাহ